থাকে এবং আমাদের প্রয়োজনীয় কি, আর এই গাছ থেকে আমরা কি পাই, আর এই গাছের কি গুণ আছে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অনেক ধরনের গাছ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে তুলে ধরে দেখাবো আমার এই ডিসকভারি চ্যানেলে, বাংলা ডিসকভারি চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিও এখন থেকে দেখার চেষ্টা করবেন, কখনোই স্কিপ করবেন না। ভিডিওটা লং হবে, ভিডিও স্কিপ করলে সবকিছু দেখার মজায় হারিয়ে যাবে। অবশ্যই সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে, আসলে এখানকার রাস্তাঘাটের ঘাসগুলা অনেক সুন্দর দেখতে। এই যে দেখেন একটা গাছ, ও মাই গডনেস, এই জঙ্গলে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জঙ্গলের রহস্যময় কিছু কথা। এই জঙ্গলে এত পরিমাণ বন্য শুকর আছে যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখতে। আমি হচ্ছে হোসেন, এসকে ইসরাফিল হোসেন। আপনাদেরকে দেখাবো একটি নতুন চমকের জাদু। এই গাছগুলা কথা বলে, বিশ্বাস হচ্ছে না? দেখুন, এই যে একটি গাছ, এই গাছের সাথে আপনি কথা বলতে পারেন। এই গাছ কিন্তু আপনাকে আত্মসাৎ করতে পারে, মানে কি করতে পারে, অ্যাটাক করতে পারে। এই গাছ আপনারা কেউ চিনেন কেউ জানি না, আমি যদি এই গাছে হাত দিই অবশ্যই সে পালিয়ে যেতে চাইবে। কেন বললাম এই কথা, তা আমি আপনাদেরকে এই হাত দিয়ে প্রমাণ করে দেখিয়ে দেবো, এবং হচ্ছে আপনাদেরকে আমি এই জঙ্গলের ভিতরে ঢুকে দেখাবো যে এখানে কি কি নানান প্রজাতির পোকা মাকড় বসবাস করে। এই যে দেখেন, এই যে দেখছেন, ও ও মাই গড, ওই যে দেন, এই যে দেন কামড়ে দিছে, এই যে দেখেন কামড়ে দিছে, দেখছেন? এই যে আসলে আমি কি বললাম, দেখেন এই জায়গাটা লুকাই লইছে সবকিছু, সে গাছ গোছাই নিছে। আসলে এরকম কিন্তু নানান প্রজাতির গাছ আছে এখানে। আপনারা কমেন্ট করে জানাবেন এখানে কি প্রজাতির গাছ। আমি যেটাকে এখন হাত দিয়ে দিলাম সে নিজেকে গুছিয়ে নিল, এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিব। এবং হচ্ছে এই যে ডিসকভারি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হচ্ছে এখন ডিসকভারি দেখাবো আপনাদেরকে। দেখুন, ও মাই গুডনেস, এই যে যেটার কথা বলছিলাম আমি, এই যে দেখুন, একটিবার দেখুন, এই যে এটা কি জানেন? এটা এক ধরনের ফুল। এই ফুলটা মাঝখানে কেউ যদি হাত দেয় অবশ্যই তাকে কামড়িয়ে দেবে, এবং সেখান থেকে লেলা বের হয়ে আপনি ডিহাইড্রেট হয়ে মারাও যেতে পারেন। এবং যদি ডক্টরের কাছে না যান অবশ্যই আপনাকে কি করতে হবে, ঔষধ নিতে হবে, না নিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই যে ভিতরে ঢুকতে আমার কিন্তু ভয় করছে, এই জঙ্গলের ভিতরে ঢুকতে আমার মন চায় না। আর একটা বিষয় দেখাই, এই যে এই গাছটা দেখছেন, এই যে এই গাছটা হচ্ছে আপনার চুচু গাছ বলে। এই গাছটার উপরে যে অংশ ফলটা আছে এটার ভিতরে এক ধরনের আলকুশি আছে। এই আলকুশিতে যদি আপনার গায়ে লাগে আপনি সারাদিন চুলকাতে থাকবেন, কখনোই কি হবে না, চুলকানো থামাতে পারবেন না। আসলে এখানকার জায়গাটা এমন, এই যে পাথরগুলা দেখুন কত বড় বড় পাথর। আমি ভিতরে যেতে ভয় করছে, আমার সাপোর্ট লাইফ লাগবে, একজনও নাই এখানে। শোনা গেছে নাকি বড় ধরনের সাপ আছে, এই জন্য আমি যাচ্ছি না। আর এই সাইডে কিন্তু দেখেন বড় বড় বিল্ডিং রয়েছে, তারপরেও কিন্তু আমি এখানে লোকজন বসবাস করে না, এখানে লোকজন বসত করে না। এই যে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে সাপের হচ্ছে বাসা, এটা হচ্ছে সাপের বাসস্থান। এখানে নাকি সাপ সব সময় থাকে। এই সাপগুলা অনেক বড় বড়, দেখুন কি বড় বড়। সাপের থাকার জন্য বাসস্থান, ঘর বলে যেটা,
এখানে মানুষ কিন্তু আগে বসবাস করতো, এখন করে না, কারণ ওদের অত্যাচারে। এই যে দেখুন তার কিছু অংশ, পরিচিত অংশ। হ্যাঁ, তো অসংখ্য অসংখ্য প্রজাতি বসবাস করে। নানান প্রজাতির ফুল ফল গাছপালা আছে, সেগুলো আমাদের চেনা দরকার। আমরা এই যে গাছগুলা দেখাইছি, এই গাছের ভিতরে অনেক প্রজাতির গাছ আছে যা আমাদের উপকারী করে, কখনো ক্ষতি করে না। এই যে গাছগুলা দেখতেছেন, এই যে বড় হচ্ছে না, এইগুলা যদি আপনারা কেটে নিয়ে যান, কেটে নিয়ে গিয়ে রুমে যদি শুকান, শুকায়া এটা দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু বানাইতে পারবেন। এই যে এইটা মাঝে মধ্যে এখানে কুমিরও দেখা যায়। নানা ওই যে দেখেন কুমির গুলা নড়তেছে। কুমির না, আসলে মাছ। এই যে দেখেন পরিচিত বাসা হচ্ছে এটা। আমি ভেতরে ঢুকবো, প্রচুর ভয় করে এখানে ঢুকতে আমার, কারণ এই জায়গাটা তো অনেক বড় জায়গা, এখানে যা থাকে সেগুলোর সাথে চলা যাবে না। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম এরকম ভিডিও পেতে থাকবেন আমার সাথে। আমি আপনাদেরকে কোন গাছের কি ঔষধ হয় সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বনটা অনেক বড়। বন্য প্রজাতির সাথে প্রাকৃতিক বন জঙ্গলে যা পাওয়া যায়, যে গাছ থেকে আমরা উপকৃত হব, সেই গাছগুলা নিয়ে আজকে কথা বলবো। এই গাছগুলা কিন্তু অনেক সাধারণত মানুষ আমরা কেটে ফেলি। হ্যাঁ, এই গাছগুলাতে আমাদেরকে অনেক কি নিঃশ্বাস দেয়, আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাই অক্সিজেন ছাড়ি, এটা। তো এই গাছের অনেক বৈশিষ্ট্য আছে। এই যে একটা গাছ দেখছেন না, এই গাছটা, এই গাছটার বিষয়ে যদি কিছু বলি আপনারা অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে অম্বল গাছ। এই গাছের ছাল ছাড়িয়ে যদি পানিতে ভিজিয়ে আপনি খান, তাহলে আপনার বাত মেহু এবং হচ্ছে পুরুষ লিঙ্গে কোনো সমস্যা থেকে থাকলে সেগুলা দূর হয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তব। এই যে দেখুন কত সুন্দর ঘাস, এখানে অনেক ধরনের ঘাস আছে। এই যে এইটা দেখছেন, এটা যদি আমি ছিঁড়ি দুধ বের হবে। এই যে আসলে এক একটা গাছের এক এক কর্ম। এই যে একটা গাছ, এই গাছটা সচরাচর আপনাদের এলাকাতে পাবেন, এটাকে কয় ডাইন গুণের গাছ। এই গাছটারে আপনারা কিভাবে কি করেন আমরা জানি না, কিন্তু এই গাছটা আপনার বাচ্চাদের যদি দুধ না খায় এবং হচ্ছে বমি করে, তাদের জন্য এই গাছটা অনেক উপকারী। এই গাছটা হচ্ছে আপনার কি করে, এই গাছটাতে আপনি যদি শিকড় বেটে দুধের সাথে মিশিয়ে খাওয়ান, 2 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে আপনার শিশু। এই যে দেখতে পাচ্ছেন এক ধরনের পিপিলিকা গাছ, এই গাছগুলা অনেক উপকারী, একটা মানুষের দেহের জন্য অনেক উপকারী। এত কথা কেন বলছি এই গাছটার বিষয় নিয়ে, এটা হচ্ছে লজ্জাবতী গাছ। নাম শুনেছেন অবশ্যই। হ্যাঁ ভাই, এটাই সেই লজ্জাবতী। রাস্তার কিনারে দেখেন, এই যে রাস্তা, আর এই যে রাস্তার কিনারে পড়ে আছে লজ্জাবতী। আপনারা শুনেছেন এই গাছে হাত দিলে নাকি গাছ এমনিতেই লজ্জা পায়? তো অবশ্যই দেখেন লজ্জা পায় কিনা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। হ্যাঁ, এটা তো আসলে সত্যি, আসলে সত্যি। দেখো এখানে নাই, সব জড়াই গেছে। কি রূপ ছিল, এই যে দেখেন, এই যে সব জড়াই গেছে। আয় হায় রে। তো ভাই, এই গাছগুলো অনেক উপকারী। এইটার গাছটা লজ্জাবতী গাছ আপনার কি উপকারে লাগে সেটা বলি।
এর শেকড় যদি আপনি আপনার কাছে রাখতে পারেন, নারীর কাছে বাহাদুরি দেখাইতে পারবেন। আর এটা রাখার একটা অন্য ট্রিপস আছে, আমার এখানে ফেসবুক লিংক দেওয়া থাকবে, যদি জানতে চান তাহলে অবশ্যই আমি মেসেজের মাধ্যমে জানাই দেবো। আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এবং আমি আপনাদেরকে প্রতিনিয়ত এরকম গাছগাছালির ভিডিও দিতে থাকবো।